ক্রিপ্টো যদি সত্যি ডিসেন্ট্রালাইজড হয় তাহলে কেন এক একটা দেশ ডিসিশন এক এক জায়গায় মানুষকে একেবারে কর্নার করে দিচ্ছে? একদিকে একটা দেশ ইলিগাল মাইনিং করলে জেল আর জরিমানার কথা বলছে, আর একদিকে একটা বড় এক্সচেঞ্জ হঠাৎ করে একটা দেশের ইউজারদের কার্ড উইথড্রল বন্ধ করে দিচ্ছে। আর ঠিক তখনই একটা মেগা ওয়েল মার্কেট ক্র্যাশ প্রেডিক্ট করে আর কয়েকশো মিলিয়ন ডলার নিয়ে লং পজিশন খুলে বসে আছে। এগুলো কোইন্সিডেন্ট না এগুলো সিগন্যাল? আজকের ভিডিওতে আমরা তাই বুঝবো। স্টেট পাওয়ার, প্ল্যাটফর্ম পাওয়ার আর ওয়েল পাওয়ার ক্রিপ্টো মার্কেটকে কিভাবে শেপ করছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। স্বাগতম আপনাদের সবাইকে সীমা টকিজে। প্রথম নিউজে দেখব আমরা রাশিয়া অবৈধ ক্রিপ্টো মাইনারদের জন্য জেল পর্যন্ত ভাবছে। রাশিয়া এখন ক্রিপ্টো মাইনিং নিয়ে একেবারে হার্ড স্টেন্স নিচ্ছে। দেশটির জাস্টিস মিনিস্ট্রি নতুন ড্রাফট বিল এনেছে, যেখানে আনরেজিস্টার্ড ক্রিপ্টো মাইনিং করলে জরিমানা, ফোর্সড লেবার, এমনকি প্রিজন সেন্টেন্স পর্যন্ত হতে পারে। ডিটেলসটা গুরুত্বপূর্ণ। ইলিগাল মাইনিং করলে কি হবে? জরিমানা হতে পারে 1.5 বিলিয়ন রুবেলস, ফোর্সড লেবার বা 2 ইয়ার্স পর্যন্ত শাস্তি। আর যদি মাইনিং থেকে আউটসাইজড প্রফিট হয় তাহলে শাস্তি বাড়তে পারে, 5 বছর পর্যন্ত জেল হতে পারে, 480 আওয়ার্স ফোর্সড লেবার আর জরিমানা 2.5 মিলিয়ন রুবেলস পর্যন্ত। আর যদি অর্গানাইজড গ্রুপ হয় তাহলে পানিশমেন্ট আরও কঠিন। কেন এত করা হচ্ছে রাশিয়া? কারণ গভর্নমেন্টের মতে মাইনিং ইন্ডাস্ট্রি এখনও পুরোপুরি শ্যাডোয়ে আছে। জুন পর্যন্ত মাত্র 30% মাইনার অফিসিয়ালি ট্যাক্স রেজিস্টারে নাম লিখিয়েছে। রাশিয়া চায় মাইনাররা প্রতি মাসে ডিক্লেয়ার করুক কত ক্রিপ্টো মাইন করেছে আর তার উপর ট্যাক্স দিক। ইন্টারেস্টিং রুল আছে এখানে। যদি আপনার মান্থলি ইলেকট্রিসিটি কনজাম্পশন 6000 কিলোওয়াটের নিচে হয় তাহলে রেজিস্ট্রেশন ছাড়াই মাইনিং করা যায়, কিন্তু মাইন ক্রিপ্টোর উপর পার্সোনাল ইনকাম ট্যাক্স দিতে হবে। এন্ড অফ অক্টোবর পর্যন্ত মাত্র 1364 মাইনার অফিসিয়াল রেজিস্টার্ড ছিল। বটম লাইন কি? রাশিয়া মাইনিং ব্যান করছে না, কিন্তু পরিষ্কার করে দিচ্ছে এনরমাস মাইনিং চলবে না। দ্বিতীয় খবরে আমরা জানবো ইউক্রেনের জন্য বাইন্যান্স হঠাৎ কার্ড উইথড্রল বন্ধ করলো কেন। বাইন্যান্স কনফার্ম করেছে ইউক্রেনের কিছু ইউজার্সের জন্য ভিসা আর মাস্টার কার্ড উইথড্রল টেম্পোরারি বন্ধ। কেন? কারণ বাইন্যান্সের ফিয়েট পেমেন্ট পার্টনার বিফিনিটি ইউএবি রেগুলেটরি চেঞ্জের কারণে সার্ভিস বন্ধ করেছে। এর ইম্প্যাক্ট কি হবে? কার্ড বেসড উইথড্রল বন্ধ হবে, রিকোয়ারিং ক্রিপ্টো পারচেস পজ হবে, এক্সিস্টিং ফিয়েট লিমিট অর্ডার প্রসেস হবে না। কিন্তু সব বন্ধ হবে না। ইউক্রেন ইউজাররা এখনও পারবে ভিসা মাস্টার কার্ড দিয়ে ক্রিপ্টো বাই করতে, অ্যাপেল পে, গুগল পে ব্যবহার করতে, সুইফট ট্রান্সফার দিয়ে ডিপোজিট ও উইথড্র করতে। P2P ট্রেডিং চালু থাকবে। Zen.com নামের পেমেন্ট প্ল্যাটফর্মও টেম্পোরারি আনঅ্যাভেলেবেল, যেটা জানুয়ারি 6, 2026-এ রিজিউম করার কথা। ইম্পর্টেন্ট ক্ল্যারিফিকেশন, এটা ইউক্রেন সেন্ট্রাল ব্যাংকের কারণে না, এটা বাইন্যান্সের পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ, কিন্তু টাইমিং সেন্সিটিভ। কারণ একই সময়ে ফাইন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে বাইন্যান্স অ্যালিজেডলি কিছু সাসপিসিয়াস অ্যাকাউন্টকে ফান্ড মুভ করতে দিয়েছে, ইভেন আফটার 4.3 বিলিয়ন ইউএস সেটেলমেন্ট। বাইন্যান্স এই অ্যালিগেশনস রিজেক্ট করেছে। সিগন্যালটা কি? ক্রিপ্টো এক্সচেঞ্জ থাকলেও ফিয়েট রেল এখনও সেন্ট্রালাইজড। কার্ড, ব্যাংক, রেগুলেশন এগুলো সবই এক মুহূর্তে অ্যাক্সেস বদলে দিতে পারে। তৃতীয় সবথেকে ইম্পর্টেন্ট খবর হচ্ছে যে 11 বিলিয়ন ওয়েল ম্যাসিভ লং নিচ্ছে, কিন্তু স্মার্ট মানি শর্ট করছে। এখন মার্কেট সাইকোলজি কি? একটা $11 বিলিয়ন বিটকয়েন ওয়েল যে অক্টোবরে 19 বিলিয়ন মার্কেট ক্র্যাশ প্রেডিক্ট করেছিল, সে আবার অ্যাকশনে। এখন প্রশ্ন হলো সে করছে কি? প্রথমে সে $330 মিলিয়ন ইথেরিয়াম সেল করেছে, তারপর বিটিসি, ইথেরিয়াম আর সোলে মোট $740 মিলিয়ন অ্যাভারেজ লং খুলেছে। ব্রেকডাউন দেখুন। লার্জেস্ট ইথেরিয়াম লং $598 মিলিয়ন, এন্ট্রি প্রাইস $3,147, লিকুইডেশন প্রাইস $2,143। মানে রিস্ক হিউজ। এখনও তার প্রায় 49 মিলিয়ন আনরিয়ালাইজড লস চলছে। ইন্টারেস্টিং হিস্ট্রি আছে। এই ওয়েল আগস্টে $5 বিলিয়ন বিটিসি রোটেট করে ইথেরিয়াম কিনেছিল। এক সময় শার্পলিংক এর থেকেও বেশি ইথেরিয়াম হোল্ড করছিল। তার মুভমেন্ট ইন্সপায়ার করে একই দিনে 9টা ওয়েল অ্যাড্রেস মিলিয়ে $456 মিলিয়ন ইথেরিয়াম বাই করেছিল। বাট এখানেই টুইস্ট। ন্যানসেন্সের ডেটা বলছে ওয়েলরা ইথেরিয়াম কিনছে, কিন্তু তথাকথিত স্মার্ট মানি ট্রেডার্স এখনও শর্ট। ইথেরিয়াম নেট শর্ট
$121 million, BTC net short $192 million, আর Solana net short $74 million। মানে মার্কেট ডিভাইডেড। বিগ ওয়েল অপটিমিজম দেখাচ্ছে, কিন্তু প্রফেশনাল ট্রেডাররা কসেস। এই তিনটে খবর একসাথে দেখলে একটা জিনিস স্পষ্ট, ক্রিপ্টো শুধু প্রাইস চার্ট না, এটা এখন স্টেট কন্ট্রোল বনাম ডিসেন্ট্রালাইজড, প্ল্যাটফর্ম অ্যাক্সেস বনাম সেলফ কাস্টাডি, ওয়েল কনভিকশনস বনাম ট্রেডার স্কেপটিজম। যে ইকোসিস্টেমটা বুঝবে না সে শুধু ভলাটিলিটি দেখবে। ক্রিপ্টোতে পাওয়ার সবসময় ইভেনলি ডিস্ট্রিবিউটেড না, কখনো গভর্নমেন্ট রুল বদলায়, কখনো এক্সচেঞ্জ সুইচ টানে, কখন ওয়েল পুরো ন্যারেটিভ ঘুরিয়ে দেয়। আপনার কাজ একটাই, ব্লাইন্ড ফলো না করা, রিস্ক বোঝা, স্ট্রাকচার বোঝা আর নিজের এক্সপোজার্স ম্যানেজ করা। আপনার কি মনে হয়, রাশিয়ার মাইনিং ক্র্যাকডাউন জাস্টিফাইড, বাইন্যান্সের পেমেন্ট ইস্যু ওয়ার্নিং সিগন্যাল, নাকি ওয়েলরা আবার মার্কেট ঠিক দিক ধরছে? কমেন্টে লিখুন। ভিডিওটা ইউজফুল লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।